আমার যমজ দুইটা ছেলে বাচ্চা হওয়ার কারণেই আমি বাবার বাড়িতে 2 মাস ছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। 2 মাস পর যখন আমি শ্বশুরবাড়িতে ফিরে এসেছি, আসার সময় ক্লাস 8-এ পড়া বোনটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। তার আগেও একবার গুঞ্জন শুনেছিলাম আমার সেজো দেবরের সাথে আমার বোনের সম্পর্ক। এই বিষয়টা আমি খুব একটা পাত্তা দেইনি, কারণ এমন কোনো কিছু আমার চোখের সামনে পড়েনি। তারা সামনাসামনি হলে হাই হ্যালো কথা বলতো, এতটুকুই। কিন্তু আমি যখন আমার বোনটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, তখনই আমার চোখে অনেক কিছু ধরা পড়লো। আর আমার হাজব্যান্ড যেহেতু ইতালিতে থাকে, আমার হাজব্যান্ড আমাকে সময় দিতে পারতো না। সেখানে তার একটা দোকান ছিল, ভাইদেরকে নেবে নেবে বলেও নিয়ে হওয়া উঠছে না, কারণ তারও কাগজপত্রের সমস্যা ছিল। তারপর আস্তে আস্তে যখন আমার বোনটা এই বাড়িতে 15 দিন 20 দিন থাকতে শুরু করলো, তখন আমার চোখে অনেক কিছুই ধরা পড়লো। আমার শাশুড়িও আমাকে বলল, তোমার বোনটাকে বাড়িতে পাঠিয়ে দাও। তখন শাশুড়ি এই কথা বলাতে আমি বুঝতে পেরেছি আমার শাশুড়িও সন্দেহ করছে, ঠিক আমি যেমনটা সন্দেহ করতেছি। তারপর আমার বোনটাকে বোঝালাম যে তোর সাথে কি আমার দেবরের কোনো সম্পর্ক আছে। সে আমার কাছে সমস্ত কিছুই অস্বীকার করলো। আমার মাকে আমি বিষয়টা জানালাম। আমার মাও বলল বাড়িতে পাঠিয়ে দে। আমি আমার বোনটাকে বাড়িতে পাঠিয়ে দিলাম। তারপর আমার শাশুড়ি আমাকে অনেক সহযোগিতা করেছে আমার বাচ্চা পালার জন্য। আমার শাশুড়ি বলেছে বাবার বাড়িতে যাওয়া দরকার নাই, আমি তোমার বাচ্চাদেরকে সময় দেব, রান্না বান্না আমিই করব। আমার হাজব্যান্ডের টাকা এই সংসারে খরচ হলেও আমার কষ্ট ছিল না, কারণ আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতেন। আর ওনাদের যেহেতু কোনো মেয়ে ছিল না, সেহেতু আমার শাশুড়ি আমাকে মেয়ের মতো করেই যত্ন করেছেন। এর কিছু মাস পর আমার মেজো দেবরকে বিয়ে করানো হয়েছে। মেজো দেবরের বউ আসার পর কাজ আমরা মোটামুটি 3 জন ভাগ করে নিয়েছি, মানে আমরা 2 যা আমার শাশুড়ি। আমার বাচ্চাগুলো তখন একটু একটু করে বড় হচ্ছে। আমার কাছে যে কত আনন্দ লাগতো বাচ্চাদের দিকে তাকিয়ে। বাবার বাড়িতে খুব একটা যেতাম না, কিন্তু আমার বোনটা প্রায় সময়ই আমার বাড়িতে আসতো। মানে আমার মা কোনো না কোনো জিনিস নিয়ে তাকে পাঠাতো, কিন্তু সে থাকতে চাইতো। আমি বলতাম চলে যাওয়ার জন্য, সে 1 দিন 2 দিন থাকতে চাইতো। তখন ভাবতাম যে থাক, বোনের কাছে বোন এসেছে, বাগিনাদেরকে পেয়ে আর যেতে চাচ্ছে না, এই জন্য রেখে দিতাম। কিন্তু বুঝতে পারতাম না যে এখানে থাকার ভিতরেও হয়তো ছিল। এদিকে আমার যে মেজো যা, তারও আবার ছোট বোন আছে, সে ক্লাস 10-এ পড়ে। তার সাথে আমার বোনের ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমার বোন যখনই এই বাড়িতে আসতো, তখন তার বোনও আসতো। তারা খুব মিলেমিশে এক রুমে ঘুমাতো, থাকতো, খেত, একসাথে আড্ডা দিত। আমি এই জিনিসগুলো খুব পজিটিভভাবেই নিয়েছিলাম। আমার যাও এগুলা খুব হাসি খুশিভাবেই নিয়েছিল। কিন্তু তারা যে আলাদা রুমে এসে এসে থাকতো, ঘুমাতো একসাথে, তারা মোবাইল দিয়ে সেটিং করতো, কথা বলতো আমার দেবরের সাথেই, সেই জিনিসগুলো আমরা কখনোই বুঝতে পারিনি। যেহেতু তাদের দোতলা বাড়ি, আমরা দোতলাতেই থাকতাম, আর আমার শ্বশুর শাশুড়ি শুধুমাত্র নিচতলায় থাকতো। একটা সময় আমার দেবরকে নিয়ে আমার শাশুড়ি যখন সন্দেহ করেছে, তখন দেবরের রুমটাও আমার শ্বশুর শাশুড়ির পাশের রুমে নিয়ে এসেছে, মানে আমার যে সেজো দেবরের কথা বলছিলাম। তারপর আস্তে আস্তে এগুলা বাড়তে শুরু করলো, সবাই এখন কানাঘোষা শুরু করলো। আমার উপরেও সবাই অনেক বিরক্ত এবং কেমন যেন একটু বাঁকা নজরে তাকাতে শুরু করলো। বিশেষ করে আমার মেজো যা, এই জিনিসটা আমার কাছে ভালো লাগতো না। আমার মাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমার বোনটাকে যেন আমাদের বাড়িতে না পাঠায়। এরপর থেকে আমার বোন আমার উপরে খুব অভিমান, খুব রাগ। ফোন দিলে কথা বলে না, আসতে বললে আসে না। আমি যখনই বলতাম তোদের দাওয়াত, সবাই মিলে আসিস, আমার বোন আসতো না, আমার সাথে এতটাই অভিমান করতো। এদিকে আমার সেজো দেবরও আমার সাথে কথা বলতে চাইতো না, আমি জোর করে কথা বলতাম। আমার হাজব্যান্ডকে আমি একটু একটু করে সবকিছু জানিয়েছি। আমার হাজব্যান্ড বলেছে তাকে আমি আমার কাছে নিয়ে আসব, মানে আমার দেবরকে ইটালি নিয়ে যাবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এমনটা বলেছে। কিন্তু এখন আমার শাশুড়িও আমাকে কটু কথা বলতে ছাড়ে না। শাশুড়িও বলে তোমার বোন আমার ছেলের মাথা নষ্ট করে, তোমার বোন এটা করেছে, তোমার বোন সেটা করেছে, এগুলা বলতে শুরু করেছে। আর যেহেতু আমার এখন প্রতিদ্বন্দ্বী আমার যা এসেছে, আমার যা এখন আমার আরও বেশি দোষ খুঁজতে শুরু করলো। এদিকে আমার বোনটা ক্লাস 10-এ উঠলো। আমার বোনটা একদিন হঠাৎই শুনি পালিয়ে গেছে, কার সাথে গেছে বলতে পারবো না। খোঁজ নিতে নিতে দেবরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর জানতে পারলাম আমার দেবরের সাথেই পালিয়ে গিয়েছে। আমার দেবর ইন্টার পাস করে আর কোনো পড়ালেখাই করেনি, শুধু বাইয়ের টাকা চলতো, খেত। একটা বাইক কিনে দিয়েছে আমার হাজব্যান্ড, সেই বাইক দিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াতো। আর আমার বোনটা সেই সুযোগটাই সবচেয়ে বেশি পেয়েছে। কিন্তু এখন মানুষ কানাকানি হাসাহাসি শুরু করেছে, মানুষকে মুখ দেখানো কঠিন হয়ে গিয়েছে। তারপর আমার হাজব্যান্ড সিদ্ধান্ত নিল, ঠিক আছে তারা যেহেতু বিয়ে করেই ফেলেছে, মেনে নাও। মেনে নিল। কিন্তু আমার বোন আমার এতটাই শত্রু হয়ে গেল। আমার যে মেজো যা আমার শত্রু হওয়ার কথা, সেই আমার বন্ধু হয়ে আমার বোনই আমার শত্রু হয়ে গেল। আমার বোনের সাথে আমার কোনো কিছুতেই বনিবনা হতো না, আমার সব কিছুতেই সেই দোষ ধরতে শুরু করলো। এমনকি আমার বাবার বাড়ির সাথে আমার ঝগড়া লাগিয়ে দিল। আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি সবার সাথে আমার ঝগড়া লাগিয়ে দিল। শুধুমাত্র আমার মেজো জায়ের সাথে আমার কিছুটা তখন পর্যন্ত সম্পর্ক ভালো ছিল। আমার হাজব্যান্ড বলল, সম্পর্ক যদি নষ্ট করতে না চাও তাহলে বাড়ি থেকে চলে যাও, অনেক দূরে কোথাও
গিয়ে বাসা ভাড়া করে থাকো। হাজব্যান্ড সবসময়ই বলতো যে আমি যেন ঢাকাতে গিয়ে বাসা ভাড়া করে থাকি, কিন্তু আমি এতটাই ভীত ছিলাম যে আমি বাড়ি থেকে বের হয়ে কোথাও গিয়ে একা থাকবো, সেটা আমার সাহসেই ছিল না। আমার দুইটা ছেলে নিয়ে আমি কোথায় যাব? শাশুড়িকে বললাম আপনার ছেলে এটা এটা বলছে। শাশুড়ি বলল তোমাদের যেভাবে ভালো মনে হয় সেভাবেই করো, তবে আমার সংসারটা ধ্বংস করো না। তোমরা দুই বোন মিলে আমার সংসারটা শেষ করে দিবে। মানুষ হাসাহাসি করে, মানুষ বনে বনে গলায় গলায় খাতিল থাকে, আর তোমার বোন তো তোমাকে সহ্যই করতে পারে না। আমার সংসারে বড় বউ হয়ে তুমি এসেছো, আমার ছেলের অনেক অবদান এই সংসারের জন্য, কিন্তু এখন বাইরে বাইরে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এবং কি বনে বনে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। তোমরা হয় তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, নাহলে তোমার বোনকে পাঠিয়ে দাও, এমনটা বলেছিল। তখন পর্যন্ত আমার মেজর সেজো দেবর কেউই কিন্তু কোনো ইনকাম করতো না, 10 পয়সাও না। আমার হাজব্যান্ডের টাকা পয়সা, লক্ষ লক্ষ টাকা পয়সা তারা খেয়ে বড় হয়েছে, অথচ একটা সময় আমার এবং আমার হাজব্যান্ডের বিরুদ্ধেই তারা দাঁড়াতে শুরু করলো। তারপর আমি আর উপায়ন্তর না পেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে গেলাম। ঢাকা শহরে 3 রুমের বাসা নিয়ে আমি থাকতে শুরু করলাম, কিন্তু বেশি দিন থাকতে পারলাম না। আমি রাতে ভয়ে ঘুমাতে পারতাম না, আমার বাচ্চাদের অসুস্থ হলে হসপিটালে নিয়ে যেতে পারতাম না। তারপর আবার এসে বাবার বাড়িতে 6 মাস ছিলাম আমি টানা। ওই 6 মাস সমস্ত খরচ আমার হাজব্যান্ড চালিয়েছে, কিন্তু ওই 6 মাসে আমি আমার বাবার বাড়িতে থাকাতে আমার বোন আমার মা বাবার সাথে এত অসৎ আচরণ করেছে যে একটা সময় এগুলা শুনতে শুনতে আমি সেই বাড়ি থেকে আবার বের হয়ে গিয়েছি। তারপর শ্বশুর বাড়ির এলাকাতেই একটা থানা শহরে বাসা নিয়ে সেখানেই থাকতে শুরু করলাম, কারণ আমার এতটাও সাহস ছিল না যে আমি এরকম কোনো সিদ্ধান্ত নেব। কখনো আমার শ্বশুর এসে থাকতেন, কখনো শাশুড়ি এসে থাকতেন। এখন সংসারে এত বেশি ঝামেলা হয়ে গিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি এখন আমার সাথেই থাকেন। আমি আবার ঢাকায় বাসা নিয়েছি। শ্বশুর শাশুড়ি একেবারেই বাড়ি ছেড়ে চলে এসেছে, বলতে গেলে আমার বোনের অত্যাচারেই চলে এসেছে। আমাকেও বাড়ি ছাড়া করেছে, আমার শ্বশুর শাশুড়িকেও বাড়ি ছাড়া করেছে। এমনকি তারা যে হাজব্যান্ড ওয়াইফ, তারা নিজেরও ভালো নেই, তাদের আবার একটা মেয়ে সন্তান হয়েছে, তারা নিজেদের মধ্যেও মারামারি করে। আমার হাজব্যান্ড এখন সংসারে টাকা দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছে। এখন এই জন্যই আরো বেশি ওদের মধ্যে অমিল হচ্ছে, কারণ এত বছর আমার হাজব্যান্ডের টাকা দিয়ে চলেছে, খেয়েছে, আর আমাকে এবং আমার বাচ্চাদেরকে আমার হাজব্যান্ডকেই অসম্মানী করেছে। এখন যখন আমার হাজব্যান্ড টাকা দেওয়া টোটালি বন্ধ করে ফেলেছে, আমার শ্বশুর শাশুড়ি বাড়ি ছেড়ে আমার কাছে চলে এসেছে, এখন তাড়াতাড়ি ঝগড়া করে মারামারি করে। আর এইদিকে আমার হাজব্যান্ড আবার আমার মেজো দেবরকে ইটালিতে নিয়েছে। তারা মোটামুটি ভালোই চলছে, কিন্তু বাকি যে 3 জন, সেই 3 জনের একে একে তারা সবাই নিজেদের মতো বিয়ে করেছে। এই জন্যে আমার হাজব্যান্ড রাগে অভিমানে ক্ষোভে তাদের দায়িত্ব ছেড়ে দিয়েছে। জানি না এখন ওরা কি করবে আর কিভাবেই তারা সামনের দিনগুলো টিকে থাকবে। তবে আমি এতটুকু বলতে পারি যে এরকম বোন এবং এরকম ভাইয়ের সাথে সারা জীবনের সম্পর্ক বিচ্ছিন্ন থাকাই ভালো। ধন্যবাদ ঐশী আপু গল্পটা পাঠানোর জন্য। জিনিস বুঝি না যে বোনের যা হওয়ার এত শখ কেন বোনদের। বোনের দেবর মানে হলো নিজের ভাই সমতুল্য, কি দরকার? আবার সেখানে বোন আছে, বিয়ে করা জায়েজ আছে, কিন্তু কি দরকার? বোনের সংসার বোনের সুন্দর থাকুক, দূরে বিয়ে করলে নতুন একটা আত্মীয় হয়। বোনের দেবরকেই কেন বিয়ে করতে হবে, আবার ভাইয়ের শালিকেই কেন বিয়ে করতে হবে? এটা আমার কাছে চরম একটা নোংরামি ছাড়া আর কিছুই মনে হয় না আমার পার্সোনালি। আর কি দরকার? পারিবারিকভাবে বিয়ে দিলে ঠিক আছে, কিন্তু প্রেম প্রীতি করে বোনের সংসার ধ্বংস করা, বোনের অশান্তি সৃষ্টি করা, সেটা কি আদৌ ঠিক? আমার মনে হয় যে ঠিক না। তবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন শ্বশুর শাশুড়ি নিয়ে দূরে সরে গেছেন, এটা বেস্ট হয়েছে। আর দুনিয়াতে কাউকে আপনি অনেক বেশি খাওয়াইও খুশি করতে পারবেন না। যারা অসভ্যতা করে তাদেরকে এভাবে আস্তে আস্তে ছেড়ে দেওয়াটাই উত্তম কাজ। সেটা আপনার হাজব্যান্ড বুঝতে পেরেছে, ভালো কাজ করেছে। ভালো থাকুন।